হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের 335 নম্বর পেজের গণিতের 1 নম্বর 2 নম্বরের সমস্ত প্রশ্ন সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন দেখো, কোনো মূলধন ও তার বাৎসরিক সবৃদ্ধিমূল্যের অনুপাত দিয়েছে, মানে এটা সুদাসল দিয়েছে। সবৃদ্ধিমূল্য যা, সুদাসল সুদমূল্য সব একই। এটা সুদাসল দিয়েছে, আসল দিয়েছে, হলো। তাহলে আমরা ধরে নেব সুদাসল 28x আর আসল 25x। তাহলে সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যাবে। তাহলে দেখো, সুদাসল সমান কত? 28x। আচ্ছা, তাহলে আসল সমান কত হবে? 25x। অতএব সুদ সমান কী হবে? সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলে শুধু সুদ পড়ে থাকবে। 28x মাইনাস 25x সমান 3x। আচ্ছা, সুদের সূত্র আমরা জানি, PTR/100। আচ্ছা, PTR/100 সমান কত? 3x। পিটা কত? পিটা এই যে দেখো 25x, টিটা কত? বাৎসরিক মানে 1, আরটা তো বার করতে হবে, বাই 100 3x। x কাটা যাবে, তাহলে আর এর মান 100 গুণিতক 3, 300, আর 25 ভাগ হবে, হলো। তাহলে 25 একে 25, 25 দুইয়ে 50, তাহলে আর এর মান 12%। ওকে, এই 12%টা কততে আছে? বিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, এই যে এই দ্বিঘাত সমীকরণটা দিয়েছে বীজের সমষ্টি, হলো। বীজের সমষ্টি আলফা প্লাস বিটা। দেখো সমীকরণটা তুলে নিয়েছি। বীজের সমষ্টি কি? আলফা প্লাস বিটা সমান সূত্র কি? মাইনাস বি/এ হয়, হলো। এখানে তাহলে মাইনাস বিটা কত? এখানে -2, -2/এটা কত? 5। তাহলে কত হবে? 2/5। ওকে, 2/5টা দেখবে ডি অপশানে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই কী হবে? বর্গক্ষেত্র হবে, হলো। মনে রাখবে, এর আগে একটা প্রশ্ন এসেছিল যে বৃত্তস্থ সামান্তরিক, সেটা কিন্তু আয়তক্ষেত্র হয়, হলো। তাহলে বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র আর বৃত্তস্থ রম্বস বর্গক্ষেত্র, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। তাহলে তৃতীয়টা উত্তর হবে কি? বর্গক্ষেত্র। এটা হচ্ছে সি। তারপরে আইভির দাগে চতুর্থ প্রশ্নটা দেখো দিয়েছে, এই যে tan θ ইন্টু tan φ সমান 1 হলে সাইন এইটার মান কত? তাহলে দেখো, tan θ ইন্টু tan φ সমান কি বলছে? 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? tan θ ইকুয়াল টু কি লিখতে পারি? 1/tan φ। আচ্ছা, তাহলে tan θ ইকুয়াল টু tan φ কে কি লিখতে পারি? cot φ। আচ্ছা, tan θ সমান cot φ কে এটা হচ্ছে cot φ। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি cot, দেখো এটা cot φ। আচ্ছা, এটা তাহলে tan হবে, হলো। এটা হচ্ছে tan 90 মাইনাস φ, হলো। এই অংশটা কেটে দিচ্ছি, হলো। tan 90 মাইনাস φ। দেখো tan উভয় পাশে আছে, বিদায় হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস φ। দেখো tan 90 মাইনাস থিটা সমান কী হবে? পুরক্ষণের সূত্র cot φ হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে থিটার মান এইটা আছে, ফাইটা এদিকে আনো। তাহলে থিটা প্লাস φ সমান কী হবে? 90 ডিগ্রি। আচ্ছা, থিটা প্লাস φ/3 চেয়েছে যেহেতু, তাহলে আমি এদিকেও 3 দিয়ে ভাগ করলাম, এদিকেও 3 দিয়ে ভাগ করলাম। তাহলে থিটা প্লাস φ/3 মান কত হবে? 30 ডিগ্রি। তাহলে অতএব সাইন থিটা প্লাস φ/3 এর মান চেয়েছে, তাহলে এইটার মান কত? 30 ডিগ্রি। তাহলে সাইন
30° সমান করতে হবে 1/2 হলো। আর নাহলে তোমরা এখানে থিটা প্লাস ফাইয়ের মানটা শুধু যদি বসাতে তাও হবে। ওকে, তখন কি সেই 90কে 3 দিয়ে সেই হচ্ছে ভাগ করতে হবে, সেই 30 হবে। ওকে, দেখো তার পরের প্রশ্ন, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি। একটি নিরেট ঘনক, তুমি উদাহরণ ভাবো ইটের কটা ধার আছে তোমরা গুনে নেবে, দেখবে 12টা ধার আছে। তাহলে প্রত্যেক ধারকে যদি এ ধরি তাহলে 12টা এ যোগ করলে কি 12A হবে। তাহলে 12A ইকুয়াল টু, তাহলে এটা তো বাহু বা প্রত্যেকটা ধার, তাহলে কি লিখতে পারি যে 12A ইকুয়াল টু 36। তাহলে এ ইকুয়াল টু 36/12, 12 3 36 3। অতএব ঘনকের আয়তন এ কিউ, মানে বাহু কিউ, ঘনকের আয়তন সমান কি হবে 3 কিউ সমান 27 ঘন সেমি। ওকে, তার পরের প্রশ্ন দেখো, ভিআই দাগে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি, দেখো একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি দেওয়া আছে হলে প্রত্যেকটি ধার, আচ্ছা প্রত্যেকটি ধারের প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য আমরা কেমন বার করি না, উচ্চ থেকে নিম্ন বাদ দিই। কিন্তু এখানে লক্ষ্য রাখবে, দেখো এর যেখানে শেষ হয়েছে এর সেখানে শুরু হয়নি, তার মানে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। মানে প্রথমটা থেকে 0.5 কমাবে, দ্বিতীয়টা থেকে 0.5 বাড়াবে। হ্যাঁ, এইভাবে করতে হয়। তাহলে এটা কিছু 1 থেকে 10, তাহলে 1 থেকে 0.5 কমালে 0.5 হবে, আর এর সঙ্গে 0.5 বাড়ালে কী হবে 10.5 হবে। তাহলে অতএব প্রত্যেক শ্রেণীর দৈর্ঘ্য কত হবে 10.5 বিয়োগ 10, তার মানে 0.5, সরি তার মানে 10 উত্তর হবে। ওকে, এই 10 উত্তরটা ডিতে আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ, কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য, ভাববে সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। ওকে, তাহলে এটা কত উত্তর হবে, শুধু তোমরা সরল লিখবে, শূন্যস্থান হলো, নিচে আমি দাগ টেনে দিলাম। তারপরের প্রশ্নটা দেখো, বলছে এই যে 2A সমান 3B সমান 4C হলে A:B:C হলো, 2A সমান 3B, 2A সমান 3B সমান 4C। তোমরা এরকম অঙ্কে কী করবে, সরাসরি করে দেবে A:B:C সমান 1/2 এটা 1/3 এটা 1/4 হলো। এবার এই হরগুলো লসাগু করে নেবে, দেখবে 12 হবে, প্রত্যেকের সঙ্গে 12 গুণ করে দাও, 1/3 গুণিতক 12 1/4 গুণিতক 12, 4 3 12, 3 4 12,
2 6 12, তাহলে 6:4:3। ওকে, আচ্ছা তোমরা যদি অন্যভাবে করতে চাও তাও আমি করিয়ে দিচ্ছি। দেখো ধরো 2a সমান একই উত্তর আসবে, একটু ডিটেলস জেনে রাখলে। 4c সমান কে হলো ব্র্যাকেটে কে নট ইকুয়াল টু 0, তাহলে 2a সমান কে, তাহলে অতএব 2a সমান কে, তাহলে a সমান 2/k, তারপরে কি 3b সমান কে, তাহলে b সমান কী হবে k/3, তারপরে করে 4c সমান কে, তাহলে c সমান কী হবে k/4, তাহলে অতএব আচ্ছা ছোট বড় হয়ে গেছে, a/b/c সমান কি হবে, এর মান এইটা 2/k b-র মান k/3 c-র মান k/4, প্রত্যেকে কি হলো k/2 হবে, তো এটা হবে k/2। ওকে, k/2 ওকে, প্রত্যেকের কে আছে, তাহলে কে উড়ে যাবে, তাহলে কি থাকলো পড়ে 1/2 সেই একই এলো তো 1/4, এদের প্রত্যেকগুলো আসবে কত 12, তাহলে সবার সঙ্গে 12 গুণ করে দাও, হলো 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে সেই দেখো 6:4:3 হলো 6:4:3। ওকে, এইটাকে শূন্যস্থান পূরণ দেবে। তারপরের অঙ্কে যাচ্ছি। তার পরের অঙ্কটা দেখো, এই যে যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হয়, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান বার করতে বলছে। দেখো তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা লিখে নিয়েছি, তাহলে আমি কি লিখতে পারি যে সাইন থিটা সমান কস থিটা, এটা এপাশে এলো। আচ্ছা তারপরে আমি কি লিখতে পারি যে সাইন থিটা বাই এটা এদিকে হলো, এর সঙ্গে ভাবলাম আমি 1 গুণ আছে, তাহলে কি এইটা এপাশে হলে ভাগ হবে, কস থিটা সমান 1, বা এটা কি হয় ট্যান থিটা সমান 1, বা ট্যান থিটা সমান 1 এর মান 1কে কী লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, উভয় পাশে ট্যান আছে উড়ে গেল, তাহলে অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখন বার করতে কী বলেছে, সেক থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা থিটার মান কত 45, তো তাহলে সেক 45 প্লাস কোসেক 45, সেক 45-এর মান কত √2, কোসেক 45-এর মান কত √2, একটা √2 আর একটা √2, তাহলে যোগ করলে কী হবে 2 √2। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, এটা হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। হলো, দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ ধরে আঁকলাম, এই একটা সমকোণী ত্রিভুজ, এইটাকে ব্যাস করতে বলছে, তাহলে হলো ক্লিয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করেছে, এই বৃত্তটা ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটি কোন বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। হলো, তারপরে দেখো বলছে একটি নিরেট অর্ধগোলকের দেখো হয় যে নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি, একটির, এই একটা ধরো নিরেট অর্ধগোলক আমি আঁকলাম, এইটা তো সমতল আর এইটা বক্রতল, তাহলে অর্ধগোলকের সমতল একটা, বক্রতল একটা, যাই হোক এখানে সমতল চেয়েছে, তাহলে একটি হবে। তারপরে দেখো যে ভিআই, এটাও কমন প্রশ্ন, এত এর গড় দিয়েছে x বার, তাহলে এত এর গড় দেখো এর থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে এত এর গড়টা কিন্তু পাবো, তাহলে এত এর গড়টা দেওয়া আছে x বার, আর এ কমন নিলে তাহলে এ x বার উত্তর হবে, তাই না।
দেখো এই অঙ্কটা 264 পেজ 2-এর ভিআই দাগে করে দেওয়া আছে। তাহলে উত্তরটা তাহলে কি হবে? উত্তরটা হবে এ এক্স বার। ওকে, এটাই তোমরা শূন্যস্থানে লিখবে। আর যাদের বুঝতে সমস্যা হবে, আমার 264 পেজের ভিডিও 2-এর ভিআইতে দেখবে, সুন্দর করে বোঝানো আছে। ওকে, দেখো 3-এর দাগে সত্য মিথ্যা বলছে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয়। না, এটা মিথ্যে, সব সময় বেশি হয় না। 1 বছরের ক্ষেত্রে সময় 1 বছর হলে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান হয়। তার মানে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে বেশি হয় না, এটা তাহলে মিথ্যা হবে। 3-এর প্রথমটা মিথ্যা। তারপরে দেখো দ্বিতীয়টা, দেখো এটাও কমন প্রশ্ন। √75 আর √147 এটা কিন্তু সদৃশ্য করনি, আগে কিন্তু করিয়েছি, তবু দেখো করে দিচ্ছি। √75 একে ভাঙলে কী হবে? 25 3 75, মানে 5 গুণিতক 5 গুণিতক 3, এটাকে 5√3 হবে। আর 147 এটা কী হবে? 21 7, মানে 7 3 21, 7 মানে 7√3। দেখো দুটোতেই √3 আছে, হলো, যার জন্য এটা সদৃশ্যকরণী, এটা সত্য। ওকে, দেখো তারপরে তৃতীয় অঙ্কটি sin 30 + sin 60 গ্রেটার দেন sin 90, এটা সত্য না মিথ্যা দেখি। তাহলে আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো sin 30-এর মান কত হবে? 1/2। sin 60 মান কত হবে? √3/2। sin 90 মান কত? 1। আচ্ছা, একে আমরা যোগ করি, তাহলে 1 + √3 গ্রেটার দেন 1। আচ্ছা, 1 + √3 মান কত? 1.732/2 গ্রেটার দেন 1। এই দুটোকে যোগ করো, তাহলে কী হবে? 2.732/2 গ্রেটার দেন 1। এ কাটাকাটি করো, 2 × 2 2 3 6 2 6 12 2 6 12। ওকে, তাহলে 1.366 গ্রেটার দেন 1, তাহলে 1-এর থেকে এটা বড়, তাহলে সত্য। তাহলে এটা কি হবে? সত্য। ওকে, তারপরে দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূল কোণ, এটা কিন্তু সূক্ষ্ম কোণ হবে, মানে এটা মিথ্যা। তবু আমি দেখে দিচ্ছি। তোমরা জানো তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তা তার থেকে বৃহত্তর, ধরো সাপোজ এইটা, হলো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি। তাই এই অর্ধবৃত্ত থেকে বড় বৃহত্তর বৃত্তাংশ, মানে আমি ধরো তাহলে এই রকম ধরো নিলাম, এটা এই যে অর্ধবৃত্ত, এটা এর থেকে নিশ্চয়ই এটা বড়। ওকে, তাহলে এখানে ধরো কেন্দ্র আছে, ওকে, আর এটাকেও যোগ করে দিলাম। তাহলে এটা ধরো ও, এটা এ, এটা বি, এটা সি, হলো, ব্যাপারটা বোঝো। আচ্ছা, এর এর ক্ষেত্রে তো জানো, এটাকে যদি ও এ বি ধরি, এটা এর ক্ষেত্রে কী হবে? অর্ধবৃত্তস্থ, মানে এ ও বি সমান 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এর ক্ষেত্রে এ ও সি এটা কি? কেন্দ্রস্থ কোণ তো, আর এটা বৃত্তস্থ কোণ, তাই না? তা এই যে কেন্দ্রস্থ কোণ এ ও সি, কেন্দ্রস্থ কোণটা কি শিখেছি আমরা? যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 × বি এ বি সি, এ বি সি, এ এ বি সি। ওকে, আচ্ছা, আমাদের কি দেখাতে হবে? এই কোণটাই যে আমাদের এ এ ও সি, হলো। আচ্ছা, এই কোণটা কি হবে তাহলে? এই যে এ ও সি, এই কোণটা কি হবে বলো? আচ্ছা, এই যে কোণটা, এই যে এ ও সি, এই যে যেটা লিখেছি, এই কোণটা তো 180 ডিগ্রি থেকে নিশ্চয়ই তো ছোট। এ ও সি এটা 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমি লিখতে পারি কি, যে কোণ এ ও সি লেস দেন 180 ডিগ্রি।
ক্লিয়ার? আচ্ছা এওসির মানটা এবার বসিয়ে দাও, 2 ইন্টু কোণ এ বি সি লেস দেন 180 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি লেস দেন দুইটা এদিকে ভাগ হবে 90 ডিগ্রি। দেখো প্রমাণ হয়ে গেছে। তো এ বি সি, যে এ বি সি কোণটা তাহলে 90 ডিগ্রি থেকে ছোট, ক্লিয়ার? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ কী হয়? সূক্ষ্ম কোণ হয়, 90 ডিগ্রি থেকে ছোট হলো। তাহলে এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে তাহলে অরিজিনালি সেটা কিন্তু মিথ্যা। ওকে, তারপরে দেখো এই যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা তাহলে 18, তাহলে 18টাই মধ্যমা। আচ্ছা এটা সত্য, তাই তো? এটা মধ্যমা কত সেটা কিন্তু লেখেনি, হলো। যদি মধ্যমা 18 বলে তাহলে কিন্তু সত্য হবে। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, বলছে একটি শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার সমান এস। আর বলছে আয়তন, শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে আয়তনটা আর দিয়েছে। এবারে এখান থেকে উচ্চতা বার করতে হবে। এই উচ্চতা যদি এইটা বেরোয় তাহলে সত্যি, না বেরোলে মিথ্যা। আচ্ছা আমরা তাহলে এখানেই করে নিচ্ছি। ভিআই কি দিয়েছে না, তোমার এস দিয়েছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা এস, এটা কত? পাই আর স্কোয়ার। ওকে, আর একটা কি দিয়েছে? আর দিয়েছে, আর দিয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে আমাকে এখান থেকে উচ্চতাটা বার করতে হবে, তাই তো? আচ্ছা এখানে পাই আর স্কোয়ার মানটা এস এখানে বসিয়ে দেবো। আচ্ছা আগে বসিয়ে দিই তারপরে দেখছি। এস এইচ হলো, তাহলে এইচের মানটা কত হবে? তাহলে এইচ, তাহলে আর তো এখানে আছে, এসটা এদিকে এসে ভাগ হবে, 3টা ভাগ ছিল এদিকে এসে গুণ হবে, তাহলে এইটা হচ্ছে এইচ হচ্ছে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এইচের মান হচ্ছে এস বাই আর, তাহলে এটাও মিথ্যা। ওকে, তাহলে দেখো তারপরে 4-এর দাগে 2 নম্বরের প্রশ্ন শুরু হলো। 8% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্র লিখবো সমান এইটা, হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান এইটা। এটা ক্যালকুলেশন করলে আর এর মান বেরিয়ে যাবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান কত? 26,620। আচ্ছা পিটা কত? 20,000। 1 প্লাস আরটা তো বার করতে হবে বাই 100, এনটা 3 দিয়েছে, তাই তো? হ্যাঁ 3 বছরের বলেছে, 26,620। ওকে, তাহলে এটা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটাকে এ পাশে আনো, 20,000। এটা একটা কাটলাম, 2 একে 2, 2 3 6, 2 3 6, 2 একে 2, 2 একে 2, এটা 11-এর কিউব, এটা 10-এর কিউব, মানে 11/10 হোল কিউব। পাওয়ারগুলো মিলে গেলে উড়ে যায়, তাহলে কি লিখতে পারি? 1 প্লাস আর বাই 100 সমান 11/10, তাহলে আর বাই 100 সমান 11/10। 1টা এদিকে এলে মাইনাস হবে, তো বিয়োগ করো, -10, 1/10। তাহলে আর বাই 100 সমান 1/10, তাহলে আর সমান, অতএব আর সমান কত হবে? 1/10, 100টা এ পাশে এসেছিলো গুণ হয়ে যাবে, সমান 10%। হলো, তাহলে যেহেতু 2 নম্বরের প্রশ্ন, অতএব আর এর মান কত? আচ্ছা শুধু চেয়েছে আর এর মান, হলো। অতএব আর এর মান 10%। ওকে, এর পরের প্রশ্ন দেখো, এটা কিন্তু কমন প্রশ্ন। বলছে দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা ও লাভ 900 টাকা হলে অজিতের মূলধন কত?
ওকে, তাহলে আমরা জানি না মানে অজিতের মূলধনটাকে আমরা ধরে নেব এক্স টাকা, হলো। তাহলে অজিতের মূলধন যদি এক্স ধরি আর রাজীবের মূলধন তো আছে, তাহলে দুজনের মূলধনটা পেয়ে যাব, হলো। এবারে আচ্ছা আপাতত এইটুকু করি। ধরি অজিতের মূলধন কত, এক্স টাকা। তাহলে অতএব অজিত ও রাজীবের মূলধনের অনুপাত কত হবে? দেখো অজিত তাই তো, হ্যাঁ অজিত ও রাজীবের মূলধনের অনুপাত, অজিত কত এক্স আর রাজীবের মূলধনটা কত দিয়েছে 6000। ওকে, এখন এবারে আমরা কি করব না, কারটা দিয়েছে মূলধন, রাজীবের মূলধন দিয়েছে তাই তো, আর লাভটা কত 9000 টাকা। তাহলে অতএব রাজীবের লাভ কত হবে বলো? তাহলে রাজীব পরে আছে, তাহলে 6000 বাই এক্স প্লাস 6000, তাই তো। এইটা লাভটা কিন্তু আচ্ছা ইন্টু ব্যবসায় মোট লাভটা 1500, ক্লিয়ার। তাহলে এই টাকাটা তো ব্যবসায় মোট লাভ হলো, তো মোট লাভের রাজীব কোনটা, এইটা, তাহলে 6000 বাই এই দুজনের যোগফল। ওকে, আচ্ছা এবারে বলছে কি রাজীবের লাভটাও দিয়ে দিয়েছে, তাহলে আমি রাজীবের লাভ বার করেছি এটা, আর বইতে রাজীবের লাভ দিয়েছে 900 টাকা। তাহলে শর্তানুযায়ী কি লিখব, 6000 বাই এক্স প্লাস 6000 ইন্টু 1500 সমান কত, 900 টাকা। ওকে, আচ্ছা তোমাদের বইতে এখানে বইতে কিন্তু টেস্ট পেপারে 900 দেওয়া আছে, এটা 900 দিলে কিন্তু উত্তর মিলবে না, হলো, এটা কিন্তু 9000 করতে হবে। ওকে, চলো এবার আমরা করে দিচ্ছি ক্যালকুলেশন। 6000 বাই এক্স প্লাস 6000 সমান 9000 বাই ওকে, তাহলে দুটো 15,690, তাহলে কোনাগুনি যদি গুণ করা যায় 6x প্লাস কত 36,000 6000। ওকে, প্রশ্নে তোমাদের প্রচুর ভুল আছে, হলো এটা যেমন এটা 15,000 করতে হবে, হলো, না হলে কিন্তু হবে না, ক্লিয়ার। এটা 15,000 করতে হবে, নাহলে হবে না। তাহলে এটা তিনটে গেল, 3 3 9, 3 5 15। ওকে, তাহলে এটা হবে 3x আর এটা 6 3 18। প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে, হলো। এবারে নিশ্চয়ই আচ্ছা তবুও তো একটু দেখে নিচ্ছি, এটা দেখো এখানে কিন্তু 5 আছে, তাহলে 5 6 30,000 হবে এটা। ওকে, তাহলে এবার আমরা কি লিখব, 3x সমান 30,000 বিয়োগ 18,000, তাহলে এটা কত হবে 12,000। ওকে, 12,000, 3x সমান 12,000, তাহলে x সমান 4,000। ওকে, দেখবে 4,000 টাকা
উত্তরে আছে। অতএব রাজীবের মূলধন কত? প্রশ্নে এত ভুল আছে যে খুবই সমস্যা। মূলধন 4,000 টাকা। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণের বীজদের সমষ্টি দিয়েছে আর গুণফল দিয়েছে, সমীকরণটি বার করতে বলছে। এর একটা সূত্র আছে। সমষ্টি কত বলো দেখি? সমষ্টি দিয়েছে 14 আর গুণফল 24। সমষ্টি আর গুণফল দেওয়া থাকলে সমীকরণটি কেমন হয় বলো দেখি? নিয়মটা এক্স স্কোয়ার মাইনাস, এখানে সমষ্টি বসবে, মানে বীজদের সমষ্টি ইন্টু এক্স প্লাস এখানটায় গুণফল সমান 0। এটা কিন্তু সূত্র, তোমরা মুখস্থ করে নেবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি কত? 14x গুণফল কত? 24 সমান 0। এটাই উত্তর। তারপরের অঙ্কটা দেখো, এক্স সমান 3 + 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান। এক্সের মান দেওয়া আছে, তাহলে 1/x এর মানটা বার করে নেব। তাহলে দেখো এক্স সমান এইটা, তাহলে 1/x এটাও তাহলে 1/3 + 2√2। একে করণ নিরসন করে নাও, নিচেরটার বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করো। তাহলে 3 - 2√2, 3 - 2√2। ওকে, তাহলে উপরে কত থাকলো? 3 - 2√2। a + b * a - b, a স্কোয়ার মানে কি 3 স্কোয়ার 9, আর এটা কি 2 স্কোয়ার 4, আর √2 স্কোয়ার 2 4 2 8। নিচে তাহলে 1 হচ্ছে, তাহলে থেকে যাচ্ছে কত? 3 - 2√2। ওকে, তাহলে অতএব x - 1/x, এক্সের মান তো বসিয়ে দাও, 3 + 2√2 মাইনাস 1/x এর মান কত? এটা 3 আচ্ছা, এটা প্লাসের মান বার করতে বলছে, তাহলে প্লাস 2√2। তাহলে এটা বন্ধনী দেওয়ার দরকার নেই, মাইনাস ভেবে আমি বন্ধনী দিয়ে দিয়েছিলাম। এটা কাটলো, তাহলে 3 3 6 হবে। ওকে, 6 অ্যান্সার। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, এই যে ABC বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এই তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক হয়। এ ও সি এর মান নির্ণয় করো। আচ্ছা, আমি তাহলে প্রথমে একটা ও কেন্দ্র একটা বৃত্ত অঙ্কন করি। এটা হচ্ছে ও। আচ্ছা, ও এ সিবি, তাহলে ও ছবিটা নিশ্চয়ই এরকম হবে। ওকে, ও এ কিটা দেখলাম এ ও সিবি। ওকে, তাহলে হবে ও এ সিবি একটি সামান্তরিক। আচ্ছা, বার করতে কি বলছে? কোণ এ ও সি সমান কত? এ ও সি এই কোণটা সমান কত? আচ্ছা, আমি জানি না যখন, তাহলে ধরি কোণ এ ও সি সমান এক্স ডিগ্রি। ওকে ওকে, আচ্ছা, এই কোণটা তাহলে এই কোণটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, তাই না? এই কোণটা কেন্দ্রস্থ কোণ, তাহলে আমি কিন্তু এটা প্রবৃদ্ধ, তাই না? তাহলে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান, তাহলে কি লিখব? এ ও সি, আচ্ছা টোটালটা তো 360, এটা তো জানি এক্স,
তাই না? এইটা এক্স ধরেছি, তাহলে এইটা কী হবে 360 মাইনাস এক্স, 360 ডিগ্রি মাইনাস এক্স। ওকে, তাহলে অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান, তাহলে এইটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে এ বি সি 2 ইন্টু এ বি সি, তাহলে এই কোণটার দ্বিগুণ হবে, তাহলে 2 ইন্টু এ বি সি। ওকে, আচ্ছা এই কোণটার মান কিন্তু জানি আমরা, 360 ডিগ্রি মাইনাস এক্স সমান, আর এ বি সি, আচ্ছা এই কোণটা কোথায় গেল, 2 ইন্টু এ বি সি। আচ্ছা এ বি সির জায়গায় তাহলে আমরা কি লিখতে পারি, 2x, তাই না? তার কারণ এইটা তো এইটার এই কোণটা এর তো দ্বিগুণ, তাই না? আবার দেখো যেহেতু এটা সামান্তরিক, তাই না, বৃত্তস্থ সামান্তরিক। আচ্ছা সামান্তরিকের কি বিপরীত কোণগুলো তো সমান হয়, তাই না? তাহলে এই কোণটাকে যদি, এই কোণটা কি ধরেছি এ ও সি কত এক্স, তো এক্স ডিগ্রি, তাহলে এইটাও তাহলে এক্স হবে, তাহলে এ বি সিটা এক্স হবে, তাই না? এ বি সিটা এই যে এক্স লিখেছি এই জন্য। ক্লিয়ার তাহলে এবারে? আচ্ছা এবারে আমরা কি করব, তাহলে এইটা সমান কত 2x, তাহলে 360 ডিগ্রি সমান এক্সটা সে পাশে গেলে কত হবে 3x, তাই তো? তাহলে x সমান 360 ডিগ্রি বাই 3, তাহলে এটা কত 3 3 2 6 0, তাহলে x সমান কত হবে 120 ডিগ্রি। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখবে হলো। যেহেতু তোমরা সাইডে এখানে লিখে দিতে পারো, যেহেতু বৃত্তস্থ সামান্তরিক, দেখা যাচ্ছে না, যেহেতু বৃত্তস্থ সামান্তরিকের কি বিপরীত কোণগুলো, কোণগুলো সমান হয়। ওকে, ক্লিয়ার? তো সামান্তরিক আয়তক্ষেত্র, হ্যাঁ, এদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ কোণ এ ও সি সমান কত 120 ডিগ্রি। তার পরের অঙ্কে যাচ্ছে। তার পরের প্রশ্নটা দেখো, এই যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা কিন্তু জানি দুটো ত্রিভুজ যখন সদৃশ্য হয় তাদের পরিসীমার অনুপাত আর ওই অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাত কিন্তু সমান হয়। ওকে, তাহলে অঙ্কটা এটা যারা জানে তারা খুবই সহজ, তাই না? তাহলে দ্বিতীয়টার জানি না এক্স ধরবো, তাহলে কি 20/16 সমান এই 9/x। ওকে, আমরা লিখে দিচ্ছি। দেখো আমরা লিখে নিয়েছি যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত ও অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে 20/16 সমান 9/x। ওকে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য x। হ্যাঁ,
এটা ধরে নিয়েছি। ক্লিয়ার? ধরি দ্বিতীয় ত্রিভুজে অনুরূপ বাহুর দৈর্ঘ্য এক্স। এবারে দেখো কোনাকুনি গুণ করে দাও, তাহলে 20x সমান কী হবে? 16 × 9। তাহলে x সমান হবে 16 × 9/20। 4 × 16, 4 × 5 = 20। তাহলে এটা হবে 36/5 সমান হবে 7.2। ওকে, 7.2 সেমি। ওকে, পরের প্রশ্নে তাহলে যাচ্ছি। দেখো ভি দুটো এর দাগে কী দিয়েছে দেখো, এটা তো একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর ত্রিভুজটির পরিব্যাসার্ধ চেয়েছে। ওকে, একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ত্রিভুজের পরিব্যাসার্ধ চেয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা দেখো, বাহুগুলির দৈর্ঘ্য আমি দেখে যেটা লক্ষ্য করছি, যে 10 স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে এটা 100 সমান 100 হয়ে যাচ্ছে। তার মানে কি? অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাই না? অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে যদি আমরা ছবিটা যদি এরকম করে আঁকি, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, এ বি সি, এইটা হচ্ছে ও। তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলো দেখি? চিত্রে কিন্তু দেখতে পাচ্ছি AC সমান 10 সেমি, তাই তো? তার কারণ অতিভুজটা বড় হয়, তাই তো? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 10টা নিশ্চয়ই অতিভুজটাই হবে, তাই তো? তাহলে অতএব পরিব্যাসার্ধ মানে এটাই হচ্ছে ব্যাস, তাই তো? এটাই ব্যাস। তাহলে অতএব পরিব্যাসার্ধ কী হবে? তাহলে 10/2 সমান 5 সেমি। আশা করি বুঝতে পেরেছ। এই এসিটা যদি তোমার ব্যাস হয়, তা ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে, তাই না? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে। ক্লিয়ার? তার পরের প্রশ্ন দেখো, 3x সমান এইটা দিয়েছে, আর এটা হবে 3/x সমান কট আলফা। x² - 1/x² এর মান বার করতে বলছে। ওকে, দেখো তাহলে আমি এইটাকে যদি উভয় পাশে যদি বর্গ করে দিই, x² পেয়ে যাব। একেও উভয় পাশে যদি বর্গ করে দিই, 1/x² এর মান পেয়ে যাব। এইভাবেই করবো। দেখো আমি লিখে নিয়েছি। তাহলে উভয় পাশে বর্গ করলে হচ্ছে কি হবে? 3x হোল স্কোয়ার cos² আলফা। তাহলে x², এটা কী হবে? 9x² সমান কী হবে? cos² আলফা। তাহলে x² সমান কী হবে? cos² আলফা। এটাও যদি উভয় পক্ষকে বর্গ করি, 3/x এর হোল স্কোয়ার cos² আলফা। তাহলে এটা কী হবে? 9/x² সমান cos² আলফা। 9টা যদি সে পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? 1/x² পেয়ে যাব। cos² আলফা বাই 9। আচ্ছা এটাও দেখো x², এই 9টা কিন্তু এদিকে আসবে। তাহলে কিন্তু আমরা দেখো x² এর মানও পেয়ে গেছি, 1/x² এর মান পেয়ে গেছি। তাহলে অতএব আমাদের যেটা বার করতে বলেছে, যে অতএব x² - 1/x এর মানটা বার করতে বলছে। x² এর মান কত? এইটা
বাই 9 মাইনাস 1/x² মান কত? এইটা cot স্কোয়ার আলফা বাই 9, এটা দেখো 9 cos স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা, এইটার মান কত হয়? 1 হয়, তাহলে 1/9 উত্তর। ওকে, ক্লিয়ার? 1/9 উত্তর হবে। চলো আমরা তার পরের অঙ্কে যাচ্ছি। IX দেখো যে প্রশ্নটা দিয়েছে, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায়? আচ্ছা, সুতোর দৈর্ঘ্য, এটা সুতো, ঘুড়িটা যখন ওড়াই আমরা এখান ধরে ওড়াচ্ছি, এরকম যাবে। আচ্ছা, ক্লিয়ার? তাহলে A B C। ওকে, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি হবে, আর এইটা হচ্ছে 3, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এইটা দরকার, AB চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? AB বাই AC লম্ব বাই অতিভুজ, AB বাই AC লম্ব বাই অতিভুজ কী হয়? সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এবির মান তো জানি না, এবি বাই এসির মান কত? 3। আচ্ছা, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে এবি সমান 3√3/2। তাহলে দেখো এবি এর মান চেয়েছিল, তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে? তাহলে ঘুড়িটি মাটি থেকে 3√3/2 মিটার উচ্চতায় রয়েছে। ওকে, তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 108 পাই বর্গ সেমি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² সমান 108 পাই লিখবে। এখান থেকে আর এর মান পাওয়া গেলেই তাহলে আয়তনটা বার করা যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 108 পাই, আর এর সূত্রটা জানি আমরা 3πr² সমান 108 পাই। উভয় পাশে পাই কেটে যাবে, তাহলে r² সমান 108/3। 3 × 9 3 × 6 18, তাহলে r² সমান 6²। উভয় পাশে পাওয়ারগুলো একই হলে উড়ে যায়, তাহলে r সমান 6। ওকে, তাহলে তার আয়তন চেয়েছে, অতএব আয়তন সমান 2/3πr³ ঘন, এককটি কি হচ্ছে? সেমি, ঘন সেমি। ওকে, তাহলে 2/3 পাই, আর এর মান কত? 6, তাহলে 6 × 6 × 6, 3 × 2 = 6 ঘন সেমি। তাহলে টোটাল হলো এটা। তো তোমরা এগুলোকে গুণ করবে, দেখবে 144 পাই হবে। এটা কিন্তু উত্তরে ভুল দেওয়া আছে। ওকে, উত্তরে 144 পাই নেই, 144 পাই ঘন সেমি।
ওকে, তার পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তার পরের দুটো অঙ্কই দেখো বারবার করা হয়েছে, যার জন্য করে দিলাম না। আমি পেজ নম্বর লিখে দিয়েছি এক্স আই আর এক্স দুটো আই। দেখো এক্স আই 264 পেজের যে সমাধানটা করেছি দেখবে 4-এর এক্সের দাগে আছে, আর তারপরের শেষের অঙ্কটা 287 পেজের সমাধানগুলো দেখবে ওখানে 4-এর একদম শেষের দাগেই আছে। তো বারবার করা হয়েছে যার জন্য করলাম না। এই পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিওতে যাচ্ছি।